গতকালকেই বলেছিলাম, ধারে ভারে মানে খাতায় কলমে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো তুলনা করা চলে না। ম্যাচটা খেলতে হবে, তাই খেলা একেবারেই একপেশে ম্যাচ হবে, গতকাল সেটাও বলেছিলাম। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে জয় নিয়ে লাফালাফি করলে চলবে না। ম্যাচে কোথায় কোথায় কী ভুল হয়েছে, পরবর্তী ম্যাচের জন্য সেই সব ভুলের সংশোধন করে নেওয়াই সাফল্যকে ধরে রাখার উপায়। আজকের ভারতের এই বোলিংয়ের বিরুদ্ধে বাংলাদেশের মতো দুর্বল দল যদি 228 রান করে ফেলতে পারে, তাহলে পাকিস্তান আরও অন্তত 60-70 রান যোগ করে ফেলবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে পাকিস্তানকে দেখা গিয়েছিল, 23 তারিখের পাকিস্তান কিন্তু অন্য দল হয়ে উঠতে পারে, কারণ ওই দিন পাকিস্তান কিন্তু ভারতের বিরুদ্ধে পুরো চার্জ হয়ে মাঠে নামবে এবং তার জন্য ভারতকে তৈরি থাকতে হবে। এই বিষয়টাকে ভাবনার বাইরে রাখলে ভারত কিন্তু বিপদে পড়তে পারে। নমস্কার, চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সত্যজিৎ। দুবাইয়ের উইকেট দেখে পেস সহায়ক মনে হচ্ছে, সুতরাং পেস সহায়ক উইকেটে একই মানের 3 জন স্পিনার দলে রাখার থেকে কুলদীপ যাদবের জায়গায় আর্শদীপ সিংকে দলে রাখলে ভারতীয় বোলিংয়ের বৈচিত্র্য এবং শক্তি দুটোই কয়েক গুণ বেড়ে যাবে। পাকিস্তানের রান আটকাতে স্পিনার দিয়ে কাজ হবে না। আর্শদীপ সিং কিন্তু ম্যাচ উইনিং বোলার, মাথায় রাখতে হবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ওর উইকেট তুলে নেওয়ার যথেষ্ট ক্ষমতা রয়েছে। এছাড়া এই ভারতীয় দলে খুব বেশি পরিবর্তন করার মতো দলে সেরকম বিকল্প নেই, অথচ দেশে বিকল্প ক্রিকেটারের কোনো অভাবও ছিল না। 3 উইকেট পড়তে অক্ষর প্যাটেল ব্যাট করতে নামছে, এটা অদ্ভুত মনে হচ্ছে। বিরাট, রোহিত, রাহুলরা যখন ভালো ফর্মে নেই, তখন একজন ব্যাটসম্যান কম খেলানোর ঝুঁকি গৌতম গম্ভীর কেন নিচ্ছেন? শুভমান গিল 30-40 রান করে ফিরে আসলে কারোর কিছু বলার থাকতো না, কিন্তু সেক্ষেত্রে ভারতের অবস্থা কী হতো? বড় রান তাড়া করে ম্যাচ জিততে হলে ইনিংসের শুরু এবং মাঝখানে 2 জন ঝড়ের বেগে রান করার লোকের দরকার, কিন্তু এই দলে সেরকম লোক কোথায়? শুরুর দিকে রোহিত শর্মা পারেন, কিন্তু তিনি বারবার ফেল করছেন, আর মাঝখানে তো কাউকে রাখাই হয়নি। সেই জন্য অক্ষর প্যাটেলকে বাধ্য হয়ে 5 নম্বরে জোর করে নামাতেই হচ্ছে, কিন্তু এটা ক্রিকেটীয় চিন্তা ভাবনায় যথেষ্ট ভুল। যশস্বী জয়সওয়ালের মতো ব্যাটসম্যানকে কেন 50 ওভারের ক্রিকেটে বসিয়ে রাখা হচ্ছে, সেটা যেন সত্যি এক রহস্য। কিন্তু এই ব্যাটিং লাইন আপ নিয়ে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে নামলে মারাত্মক ভুল হবে। অনেক দিন পর মাঠে নেমে মোহাম্মদ শামি বাংলাদেশের বিরুদ্ধে দারুণ বল করলেন। মোহাম্মদ শামি ভারতের পেস আক্রমণে নিঃসন্দেহে অন্যতম ভরসা। 1 বছরেরও বেশি একটা কঠিন সময় কাটিয়ে উঠে প্রথম ম্যাচেই 10 ওভারে 53 রানে 5 উইকেট নেওয়া কিন্তু মোটেই সহজ ছিল না। শামির পাশাপাশি হর্ষিত রানাও যথেষ্ট ভালো বল করেছেন, কিন্তু তা সত্ত্বেও নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারাতে হলে ব্যাটিংয়ের উপর কিন্তু জোর দিতেই হবে। ধন্যবাদ।